চলো ঘরের কাজে লেগে পড়ি এবার, নাহলে দেরি হয়ে যাবে। দেরি তো এমনিতেই হবে। এগুলো সব ফুটিয়ে রাখবো, লক্ষ্মী দিয়ে এসে ধোবে। আর এখানে চিন্টু বাবা চিকেন আর মাছ এনে রেখেছে, দেখি কি হয় রান্না। আর এইদিকে একবার চলো ঘরের পরিস্থিতি দেখিয়ে দিই। দেখো কি অবস্থা হয়ে আছে, সব এখন আমাকে বাগাতে গোছাতে হবে। আর এই দেখো পুরো সোফাটা ধোপা বাড়ি হয়ে আছে, এগুলো কাপড়গুলো সব গোছাতে হবে। ঘরে এসে দেখি যে চিন্টু 7 থেকে 8টা জামা পরে পরে দেখেছে, একটাও গুছিয়ে রাখেনি। ওই সব জামা এখানে আছে, কালকে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলো আছে, যেগুলো পরে এসছি সেগুলো আছে, আবার যেগুলো কেচে গিয়েছিলাম সেগুলোও আছে। তো এগুলো ভাঁজ করতেই আমার অনেক সময় লাগবে, এগুলো সব ভাঁজ করে নেব। আর এইদিকে তো যা পরেছিলাম সব খুলে ফেলে দিয়েছি, এগুলো সব ঢুকিয়ে রাখবো। কানের নেই, মুখটা কীরকম লাগছে দেখবে। দেখো এই দেখো কানের নেই, মুখটা একদম গলায় চেন নেই, একটা বাজে লাগছে মুখটা। এগুলো সব রাখবো, ওগুলো পরবো। তাহলে চলো ধীরে সুস্থে কাজগুলো শুরু করি। আজ রান্নাটা আগেই করে নেবো, অনেক কাপড় চুপড় আছে, গোছাতে গোছাতে অনেক বেলা হয়ে যাবে। ওই জন্য মাছ আর চিকেনটা ধুয়ে নুন হলুদ মেখে নিলাম, আর ওইদিকে সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি। একবারে এইদিকে রান্নাও বসাবো আর ওইদিকে গিয়ে কাজগুলো করব। তো ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, সেই ফুলকপিটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর একবার দেখিয়ে দিই চলো কী কী রান্না হবে। ছেলেদের জন্য অল্প একটু চিকেন করে দেবো, আর এইদিকে আমাদের জন্য একটুখানি মাছ করব। এখানে মাছে দেওয়ার জন্য আলু আর একটু বিনস কেটে রেখেছি, আর ওইদিকে তো ফুলকপিটা একটুখানি ভাপ দিতে দিয়েছি। এই ফুলকপি আলু আর বিনস দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে, আর করলা ভাজা করব। এই হচ্ছে আজকার মেনু। আজকে মাছ ভাজার আগে মাছের তেলে একটু 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার মা এরকম করে মাছ ভাজতো, মানে মাছ ভাজার আগে 5 ফোড়নটা মায়ের মাস্ট ছিল। তো অনেক দিন পরে দেখো মনে পড়ে গেল, তাই একটুখানি তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজবো। এসে স্নান হয়ে গেল, আর একজন স্নান করে খাবার খুঁজে বেড়াচ্ছে যে কি পায়। বললো মা খিদা পেয়েছে। আমি বললাম আমারও খুব বসা পেয়েছে। বললো বসো তুমি। তারপর গেল আপেল খেতে, এখন আপেল নিয়ে এসে খাচ্ছে বসে বসে, খিদা পেয়ে গেছে। খাবার দেব, বাবা স্নান হয়ে যাক তারপরে খাবার দেব। আমারও স্নান হয়ে গেছে, আমিও করলা ভাজাটা চাপিয়ে দিয়ে আর চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে গেছি, আর চিন্টু বাবা স্নান করতে গেল, ওই এলে খেতে দেবো। তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তারপর সবাইকে খেতে দেবো। আমি একটা আপেল খেলাম, চিন্টু বাবা একটা আপেল খেলো, রিন্টু একটা আপেল খেলো, সবাই একটা করে আপেল খেয়ে এবার যাচ্ছি খাবার খেতে। চিন্টু বাবা মূলো কেটে রেখেছে, মূলো খায়, মূলো খেতে খুব ভালোবাসে। মূলো কেটে খেয়ে নিল। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আমরা কালকে ব্লাড টেস্ট করেছিলাম, কোলেস্ট্রল লেভেলে চলে এসছে। আর ওষুধ খেতে হবে না, ওষুধগুলো শেষ করে দাও, তারপর এখন কিছুদিন বন্ধ রাখতে। কত আছে কোলেস্ট্রল? ইয়াতে নর্মালি 20 এসছে। মাছের ঝোল, চাটনি আগের দিনেরই আছে, আর এখানে আছে চিকেন ছেলেদের, এখানে আছে মাছ ভাজা, আর ওখানে আছে করলা ভাজা। এই হয়েছে আজকার মেনু। চলো তাহলে এদেরকে খাবার দিয়ে দিই, এদের খিদে পেয়ে গেছে। তারপর আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফ্রেন্ডস গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে ক্যামেরা অফ করেছি, তারপরে এমন খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম যে 6টা বেজে গেছে। 6টার সময় উঠে আবার সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে একটুখানি ছাদে গেছি, দেখছি কিছু একটা ঝামেলা হচ্ছে বাইরে, প্রচুর লোক জমা হয়ে গেছে। কালকেও একটা ঝামেলা হয়েছে, চিন্টু বলল, আমরা তো ছিলাম না, আমরা দেখিনি। চিন্টু বলছে মা পুলিশ টুলিশ এসেছিলো, একটা এখানে ঝামেলা হয়েছে। আবার আজকেও দেখছি একটা ঝামেলা হচ্ছে, আর দেখলাম না, চলে এলাম। এসে নিয়ে এখানটায় বসলাম, বসে নিয়ে কখন থেকে বসেই আছি, ব্লগ দেখছি, একটার পর একটা সবার ব্লগ দেখেই যাচ্ছি।
নিয়ে এখন ভাবছি একটুখানি চা খাবো। চা করতে গিয়েছিলাম কিন্তু বরফ জমেছিল তো দুধটায়, একটা বালতির জলে ফেলে চলে এলাম। তাই ভাবছি আমার একদিন ওই যাওয়া আসা করেছি তাতেই এত ঘুমাচ্ছি। আর যাদের বিয়ে বাড়ি তাদের কথা চিন্তা করো তো, তারা আজকে হয়তো 1 মাস যাবৎ ভালো করে ঘুমায়নি। বিয়েটা পেরিয়ে গেলে তারা কত ঘুমাবে। সত্যি একটা কাজ করা নয়, বিরাট দায়িত্ব, তাই না? যারা পার করে তারাই জানে। তাই ভাবলাম একটুক্ষণ তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথাটা বলে নিই বিকেলবেলায়, যে আমি কি করছি সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। বিকেলবেলায় এই করছি, এই দেখো একটা কোণা ধরে বসে গেছি আর উঠতে ইচ্ছে করছে না। তো এখন যাব একটুখানি চা বানাবো, চা খাবো, তারপর দেখি রাত্রেবেলা রান্না আছে, মাছের ঝোল আছে, ছেলেদের চিকেনও আছে, ওরা রুটি খেয়ে নেবে। আমি আর চিন্টুর বাবা হয়তো মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নেবো। আর এসএমের একজন খোঁজ করেছিলে, আমার কমেন্টে লিখেছিলে যে আমার আইডি নাম্বারটা দেওয়ার জন্য। তোমাকে আমি আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি, তুমি চেক করবে আর আমাকে ফলো করবে, আমি তোমাকে ফলো ব্যাক করে নেবো। তাহলে তোমারও গান শুনতে পারবো। ভালোই এরকম এরকম করে জানাশোনা হয়ে যাচ্ছে অনেকটাই, তাই না? ভালো লাগে। কোথার থেকে মানে একটার সঙ্গে একটা লিঙ্ক পাওয়া যায়। কত বন্ধু হচ্ছে বলো তো দেখি। আমার এসএমেও মনে হয় 9K মতন ফলোয়ার্স আছে। তো এসএমে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর। আর জানি না এখন ইউটিউব থেকে কীরকম সব ফ্রেন্ড পাবো, কীরকম ভালোবাসা পাবো, জানা নেই। অপেক্ষায় আছি যে দেখি কীরকম ভালোবাসা পাই। তবে ধীরে সুস্থে ভালোবাসা পাওয়াই ভালো, তাই না? তাহলে চলো একটু চা বানায় খাই, তারপরে আবার রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 9:15 চিন্টুর বাবা চলে এসেছে, চিন্টু রিন্টু সবাই চলে এসেছে। রিন্টু সিনেমা দেখছে আর চিন্টু প্রজেক্ট করছে, চিন্টুর বাবা গেম খেলছে, মানে স্টার মেকারে গেম খেলছে। এমনি বাচ্চাদের গেম খেলার নয় ওটা, ওটা স্টার মেকারে গেম খেলা, ওটা হয়। আর এবার খাবার দেবো, রিন্টু খাবে না কিছু। আমি এতক্ষণ বসে বসে ফুচকি দিদি সবার সঙ্গে কথা বলছিলাম, দেখো আমার মুখ খোলাটা কমে গেল। ঘুম থেকে উঠলে মুখ কেন খুলে যায় কে জানে। তো এবার খাওয়া দাওয়া করবো আর এখানে ব্লগটা শেষ করবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।